আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকে নতুন একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটা হচ্ছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার। তো এই নতুন নিয়োগ সার্কুলারটা সম্পর্কে আপনি দেখতে পারেন। এখানে মোটামুটি বেশ কিছু পদসংখ্যা রয়েছে, যেখানে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবে এবং এটা সরকারি স্থায়ী একটা নিয়োগ সার্কুলার। আর এখানে কিন্তু অষ্টম শ্রেণী থেকে নিয়ে অষ্টম এসএসসি, এইচএসসি, অনার্স ডিগ্রি সকল শিক্ষাগত যোগ্যতার জন্য আলাদা আলাদা পদসংখ্যা রয়েছে। এছাড়াও এখানে ড্রাইভার নিয়োগ দেওয়া হবে। তো সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখলে এই সার্কুলার নিয়ে সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। কিভাবে আবেদন করবেন, আপনার আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল সকল কিছু আপনাদেরকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বলা হয়েছে এখানে তথ্য অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত, অর্থাৎ এটা কিন্তু রাজস্ব খাতভুক্ত সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার, যেখানে 11 গ্রেড থেকে 20তম গ্রেড পর্যন্ত নিয়োগ দেওয়া হবে। স্থায়ী পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে নিচের বর্ণনা অনুযায়ী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্তের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এই সার্কুলারে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে। ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। আবেদন করতে চাইলে অনলাইনের মাধ্যমে আপনাকে ফর্ম পূরণ করে অ্যাপ্লিকেশন করতে হবে। এই বিষয়গুলোই এখানে বলে দেওয়া রয়েছে। এরপর আমরা দেখব এখানে ১ নম্বরে পদের নাম। এর মধ্যে একটা বিষয় বলে নেই, যারা আমাদের চ্যানেলে ভিডিওটা নতুন দেখতেছেন, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে বাংলাদেশের যত সরকারি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়, সকল সরকারি নিয়োগ সার্কুলার আপনি এই চ্যানেলেই পেয়ে যাবেন। একদম সকল জেলা পর্যায় থেকে নিয়ে অধিদপ্তর মন্ত্রণালয়ের যত নিয়োগ সার্কুলার রয়েছে, আমরা এখানে আপলোড দিয়ে থাকি। তো আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজের লিংক কিন্তু কমেন্ট বক্সে দেওয়া আছে, ফলো দিয়ে রাখবেন। ১ নম্বর পদের নাম ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, যেখানে ১৪টি পদ রয়েছে। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ২য় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক অথবা সমমানের ডিগ্রি। অর্থাৎ আপনি যদি অনার্স পাস করে থাকেন অথবা আপনি ডিগ্রি করে থাকেন ৪ বছর মেয়াদী, সেক্ষেত্রে কিন্তু আপনি ইনফরমেশন অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর এখানে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি কিন্তু অবশ্যই আপনাকে কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজগুলো আপনার জানা থাকতে হবে। এই ছিল এখানে বিষয়। ২ নম্বরে রয়েছে ফটোগ্রাফার, যেখানে ৭টি পদ রয়েছে। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি। এখানেও কিন্তু আপনি অনার্স পাস করে আবেদন করতে পারবেন, আবার আপনি ডিগ্রি পাস করে আবেদন করতে পারবেন। আর এখানে অবশ্যই আপনাকে ফটোগ্রাফিং, তারপরে সাংবাদিকতা পেশার যদি এক্সপেরিয়েন্স থাকে, সেক্ষেত্রে আপনি অগ্রাধিকার পাবেন এবং আপনার দক্ষতা থাকতে হবে। ৩ নম্বরে রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যেখানে ৬টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে ২য় শ্রেণী বা সমমানের জিপিএ সহ সমমানের ডিগ্রি। অর্থাৎ এখানেও কিন্তু অনার্স পাশে অথবা ডিগ্রি পাশে আপনারা আবেদন করতে পারবেন। আর এখানে কিন্তু কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজগুলো আপনার জানা থাকতে হবে এবং টাইপের গতি থাকতে হবে। আপনাকে এখানে বলা হয়েছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরে ৪৫ শব্দ বাংলায় এবং ইংরেজিতে ৭০ শব্দের গতি থাকতে হবে। তাহলে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও ৪ নম্বরে ড্রাইভার পদ রয়েছে, ১১টি পদ রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস চাওয়া হয়েছে। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। ৫ নম্বরে রয়েছে ক্যাটালগার, যেখানে ১টি পদ রয়েছে এবং স্টোর অ্যাসিস্ট্যান্ট রয়েছে, এটা আপনার ১টি পদ রয়েছে। তো এখানে ক্যাটালগার পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক, অর্থাৎ যারা এইচএসসি পাস করেছেন তারা কিন্তু ক্যাটালগারে আবেদন করতে পারবেন ১৬ গ্রেডের। এছাড়াও স্টোর অ্যাসিস্ট্যান্ট রয়েছে, যেখানে ১টি পদ রয়েছে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা কিন্তু চাওয়া হয়েছে শুধুমাত্র এইচএসসি পাস, অর্থাৎ ইন্টার পাস করে আপনারা আবেদন করতে পারবেন। এখানে এমএস ওয়ার্ড, এক্সেল সম্পর্কে বেসিক ধারণা থাকলেই অ্যাপ্লিকেশন করতে পারবেন। এছাড়া অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৬ গ্রেডের ৯টি পদ রয়েছে। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র এইচএসসি পাস। তো এখানেও কিন্তু আপনি জাস্ট এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন। এখানে কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজগুলো আপনার জানা থাকলে আপনি আবেদন করতে পারবেন। ৮ নম্বরে রয়েছে অফিস সহায়ক, ১৯টি পদ রয়েছে। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ শুধুমাত্র এসএসসি পাস করেই কিন্তু আপনারা এই যে অফিস সহায়ক পদটিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এই ছিল মূলত এখানকার সার্কুলারের পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা। আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে ইচ্ছা সেই পদে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আচ্ছা, পরবর্তী বিষয়গুলো দেখব আবেদনের জন্য কিভাবে আপনি আবেদন করবেন। আবেদনের প্রসেসটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। আবেদন করতে আপনার pidtelitalk.com লিখে অনলাইনে সার্চ করতে হবে। সার্চ করে ওখানে আপনি আপনার পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন, ছবি স্বাক্ষর দিয়ে আপনাকে ফর্ম পূরণ করে অ্যাপ্লিকেশনটা করতে হবে। আর আবেদনের জন্য বয়সটা কিন্তু অবশ্যই ৩২ বছরের মধ্যে আপনার থাকতে হবে। ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। তো এগুলো হচ্ছে মৌখিক পরীক্ষায় কি ডকুমেন্ট লাগবে এগুলো দেওয়া আছে। এগুলো আপনারা পরবর্তীতে দেখে নিলেও হবে। এগুলো এখন কোনো প্রয়োজন নেই। এরপরে এখানে দেওয়া হয়েছে আবেদনের জন্য যে বিষয়গুলো, আবেদন করতে অবশ্যই আপনার আবেদনটা কিন্তু এখনো শুরু হয়নি। সবেমাত্র আজকে ১৫ তারিখে আমি ভিডিওটা তৈরি করতেছি।
এই আবেদনটা আরও 15 দিন পর শুরু হবে, অর্থাৎ সার্কুলারটা অনেক আগেই দিয়ে রাখছে। সার্কুলারটা 1 এপ্রিল শুরু হবে, আরও 15 দিন পর। তো যারা ভিডিওটা দেখবেন আপনারা এই সার্কুলারটা সম্পর্কে মাথায় রাখতে পারেন, যদি আপনার এটাতে আবেদন করতে ইচ্ছুক হন। সেক্ষেত্রে 1 এপ্রিলের পরে আপনারা আবেদন করতে পারবেন। ওয়েবসাইটটা পপ আপ খুলে দেওয়া হবে এবং আমরা অ্যাপ্লিকেশনের প্রসেসটাও 1 এপ্রিল আপনাদেরকে তৈরি করে নতুন একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সে বিষয়টা দেখিয়ে দেব। আর এখানে 1 এপ্রিল থেকে 21 এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে আবেদনের জন্য 300 বাই 300 পিক্সেল একটা ছবি এবং স্বাক্ষরেরও প্রয়োজন হবে। আচ্ছা, এর পরবর্তী যে বিষয়টা আমরা এখান থেকে দেখব, আবেদনের জন্য এখানে বলা হয়েছে যে গ্রেড 11 থেকে 12তম গ্রেডের মধ্যে যদি আপনি আবেদন করে থাকেন, সেক্ষেত্রে আপনার ফি জমা দিতে হবে 168 টাকা। আর 13 থেকে 16তম গ্রেডের মধ্যে আবেদন করলে সেক্ষেত্রে আপনার 112 টাকা। আর 17 থেকে 20তম গ্রেডের মধ্যে আবেদন করলে 56 টাকা ফি জমা দিতে হবে। এই ছিল মূলত বিষয়। আর কেউ যদি প্রতিবন্ধী হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু 56 টাকা ফি জমা দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। ঠিক আছে? সো এই হলো বিষয়। তো এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে ইচ্ছা সেই পদে আবেদন করতে পারবেন এবং পেমেন্ট ফি দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করবেন। এরপর এখানে আমরা দেখব পেমেন্ট ফি দেওয়ার প্রসেসটা, এখানে কিভাবে আপনি পেমেন্ট ফি দিবেন। যে পদে আবেদন করবেন সেই সমতুল্য টাকা রিসার্চ করবেন। রিসার্চ করার পরে আপনি এখানে আপনার ফিটা জমা দেওয়ার প্রসেসটা হচ্ছে টেলিটক সিমে আসতে হবে আপনাকে প্রথমে। তারপরে টেলিটক সিমে আসার পরে আপনারা মেসেজ বক্সে লিখবেন পিআইডি, লিখে আপনার ইউজার আইডি লিখবেন। তারপরে 163 নাম্বার সেন্ড করে দিবেন। তো সেন্ড করে দিলে একটা পিন নাম্বার দেওয়া হয়, এইরকমই একটা পিন নাম্বার। তো পরবর্তী এসএমএসে আপনারা আবার লিখবেন পিআইডি, লিখে আপনারা ইয়েস লিখবেন। লেখার পরে পিন নাম্বারটা দিবেন, দেওয়ার পরে 163 নাম্বার সেন্ড করে দিয়ে আপনি আপনার এসএমএসটা সেন্ড করে দিবেন, তাহলে আপনার পেমেন্টটা হয়ে যাবে। দেন সাকসেসফুল একটা এসএমএস দেখাবে এবং আপনার পেমেন্টের টাকাটাও কিন্তু মোবাইল থেকে কেটে নিবে। ঠিক আছে? তো এগুলো করেই কিন্তু আপনার আবেদনটা সম্পূর্ণ করতে হবে। তো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, আবেদনটা আরও অনেক দিন দেরি আছে। 15 তারিখের পর 15 তারিখ আজকে, আরও 15 দিন পর আবেদনটা শুরু হবে। 1 এপ্রিল থেকে আবেদনটা শুরু হবে। 1 এপ্রিল আবার আমি আপনাদেরকে নতুন একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। তো এ পর্যন্ত আজকের ভিডিওটা। ধন্যবাদ, ভালো থাকবেন। আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।